ইংরেজি ভাষায় শব্দের কাজ অনুযায়ী শব্দগুলোকে 8 ভাগে বিভক্ত করা হয়। এগুলি পার্টস অফ স্পিচ নামে পরিচিত। এবং এই 8 ভাগে বিভক্ত পার্টস অফ স্পিচগুলো হলো প্রথমত নাউন, তারপর আছে প্রোনাউন, তারপর ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এবং এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে। নাউনের কিছু উদাহরণ হলো বুক, টিচার, ঢাকা। প্রোনাউন হচ্ছে হি, দে, ইট। ভার্ব দেওয়া আছে রান, ইট, স্পিক। এভাবে ইন্টারজেকশন পর্যন্ত আছে ও, ওয়াও, এলাস ইত্যাদি উদাহরণ দেওয়া আছে। এখন আমরা প্র্যাকটিস সেশনে যে দেখব যে কোন শব্দটি বা কোন ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। মানে হচ্ছে এই যে আট ধরনের আমরা দেখলাম এতক্ষণ, এই 8 ধরনের কোন ধরনের পড়ে এটি ফাইন্ড আউট করতে হবে। বলে রাখি, এই পার্টস অফ স্পিচ এমন একটা অংশ এনটিআরসি এর পরীক্ষাতে একটা বা দুটো প্রশ্ন প্রতিবারই থাকে। সুতরাং এই 2টা ভিডিও আছে আমার এখানে, একটা 10 মিনিট আর একটা 10 মিনিট। 10-20 মিনিটের ভিডিওই আপনাকে অবশ্যই ওই 2 মার্কসকে কমন করিয়ে দেবে। এ বিষয়ে আমি আত্মবিশ্বাসী। ওকে, এবার আমরা প্র্যাকটিস সেশনে যাই। হুইচ ইজ আ নাউন? নাউন হচ্ছে ব্যক্তি, বস্তু, স্থান বা গুণের নাম। এইখানে নাউন যদি দেখতে যাই আমরা দেখব যে একটি গুণের নাম আছে এখানে। যদি এখানে নাউন, সেটি হচ্ছে যে অনেস্টি। অনেস্টি একটি গুণের নাম। মানুষের বিভিন্ন ধরনের গুণ থাকে, এই একটি গুণ হচ্ছে অনেস্টি, এবং এখানে অনেস্টি হচ্ছে একটা নাউন। আরেকটি উদাহরণ পাশাপাশি আছে এখানে, অনেস্টি দিয়েই আছে, সেটি হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে অনেস্টি হচ্ছে এক ধরনের নাউন। এখন এসছে হুইচ ইজ আ প্রোনাউন। শি, গার্ল, হ্যাভি, কুইকলি। একটু জেনে নেওয়া ভালো যে প্রোনাউন কাকে বলে। সেটা হচ্ছে যে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় যে শব্দগুলি, সেটি হচ্ছে প্রোনাউন। উদাহরণ শব্দ একটু যাই। শি ইজ ভেরি কাইন্ড। এই শি হচ্ছে একজন ব্যক্তি, এটি অন্য কোনো কাউকে নির্দেশ করার জন্য এখানে শি বসেছে। এই জন্য আমাদের উত্তরগুলোতে দেখব যে আমাদের উত্তর হবে শি। শি একটি প্রোনাউন। ওকে, এই প্রশ্ন এসেছে হুইচ ওয়ার্ড ইজ এ ভার্ব? বিউটি, রান, টল, স্লোলি। তাহলে প্রথমত জেনে নিতে হবে ভার্ব বলতে বোঝায় কাজ বা কাজ করাকে ভার্ব বলে। যে শব্দ দিয়ে কোনো কাজ করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি বোঝায় সেটি ভার্ব। তো সেটি লক্ষ্য করলে আমরা দেখব যে এখানে একটি শব্দ আছে যেটি দ্বারা কাজ করা বোঝায়, সেটি হচ্ছে রান। তাহলে রান হচ্ছে আমাদের উত্তর। উদাহরণ শব্দ আছে দে রান এভরি মর্নিং। দে, যে তারা যে কাজটি করে সেটা হচ্ছে রান। সুতরাং রান একটি ভার্ব। হুইচ ইজ অ্যান অ্যাডজেক্টিভ? আমাদের খুঁজতে হবে অ্যাডজেক্টিভ কোনটি। তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে একটু দেখে নিই। একটু অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের গুণ বা অবস্থা বোঝায়। দুইটা বিষয়, একটা হচ্ছে নাউন অথবা প্রোনাউনের গুণ বা অবস্থা বোঝায় অ্যাডজেক্টিভ। এখানে একটু দেখি যে উদাহরণ যে সেন্টেন্সটি আছে সেটি হচ্ছে শি ইজ আ বিউটিফুল গার্ল। এই যে এখানে লক্ষ্য করবো যে গার্ল একটি নাউন, এইখানে গার্লটাকে মডিফাই করছে অথবা একটা বিশেষ গুণ দিয়েছে এই শব্দটা দিয়ে, বিউটিফুল দিয়ে। সুতরাং বিউটিফুল শব্দটি একটি অ্যাডজেক্টিভ। আমাদের উত্তরে তাই যে গ নম্বরে আছে বিউটিফুল, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এটি হচ্ছে আমাদের উত্তর। পরের প্রশ্নে আসি, হুইচ ইজ অ্যান অ্যাডভার্ব? অ্যাডভার্ব কি? একটু আগে আমরা শুনলাম যে নাউন বা প্রোনাউনকে যেটা বিশেষ গুণে গুণান্বিত করে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। একইভাবে ভার্বকে বা কাজ করা, হওয়া, যাওয়াকে যে শব্দগুলি গুণান্বিত করে, বিশেষভাবে প্রকাশ করে, সেগুলি অ্যাডভার্ব। একটু উদাহরণ বাক্যে যাই। হি ওয়াক্স স্লোলি। কাজটা হচ্ছে এখানে ওয়াক, কিন্তু ওয়াকটা হচ্ছে কীভাবে? স্লোলি। এই স্লোলি হচ্ছে আমাদের একটা অ্যাডভার্ব। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে ক, স্লোলি। নেক্সট, হুইচ ইজ এ প্রেপোজিশন? প্রেপোজিশনটা কি? প্রেপোজিশনটা হলো যে নাউন বা প্রোনাউনের আগে যে শব্দগুলি বসে তার সাথে অন্যান্য শব্দের সম্পর্ক স্থাপন করে, সেগুলিকে বলা হয় প্রেপোজিশন।
উদাহরণ বাক্যে যাই। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। এখানে নাউনটা হচ্ছে দ্য টেবল এবং তার আগে আন্ডার শব্দটি ব্যবহৃত হয়েছে এবং এই আন্ডার শব্দটি এই নাউনের সাথে বাক্যের যে অন্যান্য অংশটা আছে তার সাথে সম্পর্ক স্থাপন করে দিয়েছে। এই জন্য আন্ডারটি এখানে হচ্ছে একটা প্রেপোজিশন। তাহলে উত্তরে আমরা দেখব যে খ নম্বরে আছে আন্ডার, এটি হচ্ছে আমাদের উত্তর, প্রিপোজিশন। হুইচ ইজ এ কনজাংশন। হ্যাঁ, কনজাংশন দুটি শব্দ বা বাক্য যুক্ত করে। উদাহরণ দেওয়া হয়েছে যে আই ট্রাইড বাট ফেইল্ড। এইখানে বাক্যের দুটো অংশের মধ্যে বাট এসে দুটাকে সংযুক্ত করেছে, এই জন্য বাট এখানে একটি কনজাংশন। আমাদের উত্তরে ক নম্বরে আছে হচ্ছে বাট, এটি আমাদের উত্তর। এমনি করে আরও আছে যে আমরা অ্যান্ড হতে পারে, অর হতে পারে, যেগুলি কনজাংশন। যাই হোক, পরে আবার এগুলো আসবে। হুইচ ইজ অ্যান ইন্টারজেকশন। হুইচ ইজ অ্যান ইন্টারজেকশন। ইন্টারজেকশন হঠাৎ আবেগ উচ্ছ্বাস প্রকাশ করে এমন শব্দগুলো। উদাহরণ বলি, ওয়াও ইট ইজ এ বিউটিফুল প্লেস। এই ওয়াও এটি হচ্ছে ইন্টারসেকশন, যেটা দিয়ে আবেগ উচ্ছ্বাস প্রকাশিত হয়। তাহলে আমরা সেন্টেন্স আমাদের উত্তরগুলিতে গেলে দেখব কতে আছে এই শব্দটি ওয়াও, যেটা দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হয়, এটি হচ্ছে ইন্টারজেকশন বা আমাদের এই প্রশ্নের উত্তর। হি রান ফাস্ট। এখানে ফাস্ট কি বা কী ধরনের শব্দ, মানে কোন পার্টস অফ স্পিচ, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি ভার্ব? একটু লক্ষ্য করি, হি রানস ফাস্ট, এখানে কাজটা হচ্ছে রানস, আর কাজটা কীভাবে হচ্ছে বা দৌড়াটা কীভাবে হচ্ছে, ফাস্ট, দ্রুত। এই জন্য ফার্স্ট শব্দটি ভার্বটাকে মডিফাই করছে বা ভার্বের বিশেষ অবস্থা প্রকাশ করছে। আমরা জানি সেরকম শব্দগুলোকে বলা হয় অ্যাডভার্ব। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ। উদাহরণ শব্দ দেখি, হি ড্রাইভস ফাস্ট। এই ড্রাইভ একটা ভার্ব, ড্রাইভটা কীভাবে করে, ফাস্ট, দ্রুত করে। এই জন্য ফাস্ট হচ্ছে আমাদের উত্তর এবং এটি একটি অ্যাডভার্ব। দ্য বয় ইজ হ্যাপি। এখানে হ্যাপি কি, হ্যাপি কোন পার্টস অফ স্পিচ? আসি, এখানে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব নাকি অ্যাডভার্ব? হ্যাপি বয় এর গুণ বোঝাচ্ছে। আমরা উদাহরণ শব্দটি সেন্টেন্সটিতে একটু দেখি, দ্য চাইল্ড ইজ হ্যাপি। চাইল্ড হ্যাপি, হ্যাপিটাকে চাইল্ড, আর চাইল্ড হচ্ছে নাউন এবং তাকে বিশেষায়িত করছে এই হ্যাপি শব্দটা। আমরা জানি নাউনকে বিশেষায়িত যেটি করে যে শব্দটা, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ, অ্যাডজেক্টিভ। এটি একটি অ্যাডজেক্টিভ। রহিম ইজ ইন দ্য রুম। এখানে ইন কি, কোন পার্টস অফ স্পিচ ইনটা? ইন হচ্ছে, আমরা একটু আগে বলেছি যে বাক্যের নাউনের সাথে অন্যান্য অংশের যে সম্পর্ক স্থাপন করে যে শব্দগুলি, তাকে বলা হয় প্রিপোজিশন। তাহলে আমাদের উত্তর হচ্ছে ক। এই প্রিপোজিশনগুলো কমনলি বলা হয় ইন, অন, আউট, বিটুইন, এগুলো প্রিপোজিশন। তাহলে একটা উদাহরণ বাক্য দেখি, দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ। তাহলে উত্তর হচ্ছে ক, এটি একটি প্রিপোজিশন। শি অ্যান্ড আই আর ফ্রেন্ডস। এখানে অ্যান্ড কি, তাহলে অ্যান্ড কি, প্রিপোজিশন, কনজাংশন, অ্যাডভার্ব, ইন্টারজেকশন। তাহলে অ্যান্ড দুটি সাবজেক্ট যুক্ত করেছে, অ্যান্ড দুটি সাবজেক্ট যুক্ত করেছে। দুটি সাবজেক্টকে যুক্ত করে বা দুটি অংশকে যুক্ত করে এমন শব্দগুলোকে আমরা জেনে এসেছি যে এগুলো হচ্ছে কনজাংশন, সংযোগকারী। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ, এটা হচ্ছে কনজাংশন। আর কমনলি ইউজড কনজাংশনগুলো যেমন আছে, বাট হতে পারে, অর হতে পারে। যাই হোক, পরবর্তীতে আমরা সেগুলোতে আসবো আবার প্র্যাকটিস সেশনে। একটু কথা একটু বলে রাখি, সেটা হলো যে এটি জাস্ট প্র্যাকটিস সেশন, কিন্তু এনটিআরসির বিভিন্ন সালে আসা প্রশ্নগুলো নিয়ে পার্ট 2তে প্রিপোজিশন আলোচনা করা হয়েছে, যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং এনটিআরসির পরীক্ষা যারা দেবেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নগুলি থেকে আপনারা কমন পাবেন এই নিশ্চয়তা আমি দিচ্ছি। অ্যালাস হি ইজ ডেড। এখানে অ্যালাস কি, একটু আগে আমরা জেনে এসেছি যে উচ্ছ্বাস প্রকাশক যে শব্দগুলো হয়, আবেগ প্রকাশক যে শব্দগুলো হয়, দুঃখ প্রকাশক যে শব্দগুলো হয়, সেগুলো হচ্ছে ইন্টারসেকশন,
যেটি আমাদের খ নাম্বারে আছে, এটি হচ্ছে ইন্টারজেকশন। একটু উদাহরণ শব্দ আছে, সেন্টেন্স আছে যে এলাস উই লস্ট দ্য ম্যাচ। এখানে দুঃখ প্রকাশ করা হয়েছে এলাস শব্দটি দিয়ে। তাহলে এলাস, তারপরে ওয়াও, আরও আছে যে অফস, এই জাতীয় শব্দগুলো ইন্টারজেকশন। হুইচ ইজ প্রোনাউন, আমাদের খুঁজতে হবে কোনটি প্রোনাউন। প্রোনাউন বলতে যেটি নাউনের পরিবর্তে বসে। যেমন এখানে আছে টিচার আছে একটা নাউন, গুড একটা অ্যাডজেক্টিভ শব্দ, স্লোলি একটা অ্যাডভার্ব হতে পারে, কিন্তু দে এমন একটা শব্দ যেটি কিছু সংখ্যক ব্যক্তির পরিবর্তে বসেছে, সুতরাং এটি হচ্ছে একটি প্রোনাউন। আমাদের উত্তর হচ্ছে ক। হুইচ ইজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যেটি নাউনকে মডিফাই করে বা নাউন এর গুণ, দোষ ইত্যাদি বোঝায়। এখানে রেড শব্দটি একটি শব্দ যেটি দ্বারা কোনো কিছুর রং কী ধরনের সেটি বোঝাচ্ছে। যেমন কলমটি লাল, তাহলে কলমটির অ্যাডজেক্টিভ হচ্ছে লাল বা রেড। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। উদাহরণ সেন্টেন্সটিতে একটু দেখি, লেখা আছে শি বট আ রেড ড্রেস। তাহলে এই যে ড্রেস একটা কিনেছে, এই ড্রেসটা কেমন, সেটা হচ্ছে রেড, এই জন্য রেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হুইচ ইজ এ নাউন, আমরা জেনে এসেছি কোনো কিছুর নামকেই নাউন বলে। এখানে আমরা অন্যান্য শব্দগুলোকে যদি দেখি, যে রান একটা ভার্ব হতে পারে, রান ভার্ব হতে পারে, স্লোলি কেমন হতে পারে, একটা কাজের ধরন হতে পারে, হ্যাপি কী হতে পারে, একজনের মানে একজনের বিশেষ অবস্থাকে বোঝায় বা অ্যাডজেক্টিভ হতে পারে। কিন্তু টেবিল হচ্ছে কি একটা ফার্নিচারের নাম, সুতরাং আমাদের উত্তর হচ্ছে ক, টেবিল। স্পিক, হি স্পিক্স লাউডলি, লাউডলি কোন পার্টস অফ স্পিচ বা কি। এখানে সেন্টেন্সটা একটু লক্ষ্য করি, হি স্পিক্স লাউডলি, এই স্পিক্সটা হচ্ছে এখানে ভার্ব, মানে এটা দিয়ে কাজ করা বোঝায়। এবং এই স্পিক্স বা কথা বলাটা কীরকম করে হচ্ছে, লাউডলিভাবে হচ্ছে। তার মানে এই লাউডলি শব্দটা এই ভার্বটাকে মডিফাই করছে। এই জন্য ভার্বকে যদি কোনো শব্দ মডিফাই করে বা ভার্বের বিশেষ অবস্থাকে প্রকাশ করে, তাহলে সেটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। সুতরাং আমাদের উত্তর হবে এখানে খ, অ্যাডভার্ব। আচ্ছা, এখানে এসেছে হুইচ ইজ আ ভার্ব, আমাদের বের করতে হবে ভার্ব কোনটি। ভার্ব মানে হচ্ছে কাজ করা বোঝাচ্ছে শব্দটি দিয়ে। তাহলে এখানে কাজ করা বোঝাচ্ছে একটা শব্দ, সেটি হচ্ছে জাম্প। জাম্প মানে লাফ দেওয়া, এটি একটি কাজের নাম। কিন্তু অন্যগুলি অ্যাডজেক্টিভ বা নাউন ইত্যাদি আছে। যাই হোক, উদাহরণ দিই একটা বাক্যে, দ্য বয় জাম্পস হাই, এখানে জাম্পসটা হচ্ছে ভার্ব। হুইচ ইজ এ প্রেপোজিশন, প্রেপোজিশন যেগুলো আছে কমনলি একটা প্রেপোজিশন হচ্ছে বিটুইন, এখানে আনসার হবে বিটুইন। দ্য বল ইজ বিটুইন দ্য চেয়ার্স, এই বিটুইনটি শব্দটি মাঝখানে বসে সেন্টেন্সের দুই অংশের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। হুইচ ইজ এ কনজাংশন, কনজাংশন আমরা জেনে এসেছি যে দুটি ক্লোজ যুক্ত করে বা দুটি শব্দ যুক্ত করতে পারে বা দুটি বাক্যের দুটি অংশকে যুক্ত করতে পারে, সেগুলি হচ্ছে কনজাংশন। আর সেই কনজাংশনগুলোর উদাহরণ দিয়েছিলাম অ্যান্ড, বাট, অর। এখানে নতুন করে এসেছে একটি, সেটি হচ্ছে বিকজ। এই বিকজ শব্দের মাঝখানে বসে শব্দের উভয় পাশের অংশের মধ্যে সংযোগ স্থাপন করে। বিকজ হচ্ছে আমাদের উত্তর, এটি একটি কনজাংশন। হুইচ ইজ অ্যান ইন্টারজেকশন, আবেগ উচ্ছ্বাস প্রকাশক শব্দ কোনটি। এখানে একটি শব্দ আছে ক নাম্বার, হুররা। হুররা দিয়ে আবেগ উচ্ছ্বাস বা আনন্দ প্রকাশ করা হয়। যেমন উদাহরণ বাক্যে যাই, হুররা উই ওন দ্য গেম, কি মজা আমরা খেলায় জিতেছি। তাহলে হুররা শব্দটি একটি ইন্টারজেকশন অ্যাজ পার্টস অফ স্পিচ। দিস ইজ মাই বুক, মাই কি, মাই বুক এর মালিকানা বোঝায়, তাই পসেসিভ অ্যাডজেক্টিভ হবে। পসেসিভ মানে হচ্ছে মালিকানা বোঝাতে যে শব্দটি ব্যবহার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ বা
এটি একটি তাহলে অ্যাডজেক্টিভ। এই যে বই, বইটা কার, এটা বোঝাচ্ছে মায়ের। সুতরাং মাই হচ্ছে বুকের পসেসিভ অ্যাডজেক্টিভ। উদাহরণ বাক্য হচ্ছে মাই ফাদার ইজ এ টিচার,